আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা অনেক দিন যাবত দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদী ভাইকে হত্যা করা হয়েছে গুলি করে। ছাত্রলীগের নেতা ছিলেন ফয়সাল করিম এবং তার সহযোগীরা মিলে গুলি করে হত্যা করেছে আমাদের প্রিয় হাদী ভাইকে। তো এটার বিচার হচ্ছে না কেন বাংলাদেশে? বিচারটা আমরা বারবার বিচার চাচ্ছি, কিন্তু বিচার কেন হচ্ছে না? আমরা যাদের কাছে বিচার চাচ্ছি আসলে মূলত হত্যাকারী তো তারাই। আমরা দেখি উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তারা তো এক নম্বর দালাল। আসিফ নজরুল আইন উপদেষ্টা, এটা তো টাটকা জানোয়ার, বড় জানোয়ার হচ্ছে এটা, ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল। উপদেষ্টা হওয়ার পর থেকে তার শরীরে চর্বি গজায় গেছে, চর্বি জমে গেছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের আমলে কেউ যদি গর্তে পালায় থাকতো সেইখান থেকে ধরে নিয়ে আসতে পারে, আর সে দেশের মধ্যে এখনো গুপ্তভাবে লুকায় আছে, তাকে বের করতে পারে না। প্রশাসন আঙ্গুল চষে। ফাইজামির একটা জাতপাত আছে, কি বলবো তাদেরকে? সহজ ভাষায় বোঝা যায় যে ওসমান হাদী ভাইকে হত্যার পিছনে মূল রহস্য কি, এর সাথে বিএনপি জড়িত আছে। কিভাবে বলতে পারি? দেখেন, যে ছেলেটা হত্যা করেছে ফয়সাল করিম দাউদ, এই ছেলেটা ঠিক 1 মাস আগে তাকে জেল থেকে বের করছে কে? বিএনপির আইনজীবী। কেন বের করছে? সে তো ছাত্রলীগের লোক ছিল, তাহলে তাকে কেন বের করতে হবে বিএনপির আইনজীবীদের? এত সমস্যা কি? তাই এত তার ঠেকা পড়ছে কি? সে আওয়ামী লীগের আইনজীবী হলে তার ঠিক আছে, বিএনপির আইনজীবী কেন বের করবে তাকে? অর্থাৎ কথাই আছে, যদি এখানে বিএনপির কেউ হত্যা করে পালাইতো সম্পূর্ণ দোষ বিএনপির কাঁধে পড়তো। এখন ছাত্রলীগ, আওয়ামী লীগের যে ব্যক্তি করছে, এজন্য দোষটা আওয়ামী লীগের উপরে চাপাই দিবে, বিএনপি একদম রিল্যাক্স, কোনো সমস্যা নাই। কিন্তু বের করছে কে? তাকে তো কিলিং এর জন্য অফার করা হয়েছে, তাকে সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলেই কাজ করছে। এর সাথে প্রশাসন জড়িত, এর সাথে উপদেষ্টা পরিষদ জড়িত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানে কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারা এর পিছনে আছে, কিন্তু সে ভীত মানুষ, তাকে তেলে চোরার মতো তার আত্মা, এই পুঁটি মাছের কলিজা দিয়া তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেন? তার তো নরম মনের মানুষ, তার পরিষদ থেকে বের করেন। এরকম ভীত মানুষ দরকার নেই তো। কি দরকার এদেরকে? প্রথম আলো, ডেইলি স্টারকে ভাঙচুর করছে, আগুন দিছে, তো ঠিকই তো ধরে নিয়ে আসে, শাস্তি দিতে পারছে। তাহলে হাদী ভাইয়ের হত্যার কেন বিচার হয় না? যাদের কাছে আমরা বিচার চাচ্ছি তারাই তো মূলত হত্যাকারী, তারাই এর সহযোগিতাকারী, এর জন্য হচ্ছে না। আলিফ ভাইকে প্রকাশ্য জবাই করে হত্যা করলো ইসকনের, তাদের বিচার হয় না। কিন্তু আগুন দিছে 2 দিন আগে ধর্ম করার কারণে, তার তো ঠিকই বিচার হয়ে গেছে, তাদের তো ঠিকই আটক করা হয়েছে। এসব বন্ডামি ফাইজলামি বাদ দিয়া বিচার ঠিকভাবে করেন, নাইলে